কৈলাস পর্বত। আপনারা দর্শন করুন। কৈলাস পর্বতের উপর কি অসামান্য পাহাড়ের চূড়াগুলো দেয়, সেই আলোক বিচ্ছুরণে কৈলাস পর্বত একেবারে মোহময়ী হয়ে গেছে। মনে হচ্ছে না যে চাঁদের আলো এসে পড়েছে কৈলাস পর্বতের উপর। তারপরে আস্তে আস্তে একটু রং বদলে বেগুনি, তারপরে কৈলাস। এরকম করে রং পরিবর্তন হতে হতে কৈলাস পর্বত যে কত রকম রঙে রঙিন হয়ে উঠছে, কত রূপ সে ধরছে, তা কল্পনার অতীত। যারা দেখতে আসছেন আমার মনে হয় তারা তাদের ইচ্ছা আরো একবার দেখি বা বারবার দেখি। এই কারণে আমি এমন অনেক দর্শনার্থীকে দেখছি এখানে যারা গতকাল এসেছেন, গত পরশু এসেছেন, আবার আজকে চলে এসেছেন আমাদের এই কৈলাস দর্শন করবার জন্য। আর সঙ্গে তো আছেই আমার বর্ণনা শুনতে শুনতে, আর আলোক স্তম্ভ, আলোকসজ্জা দেখতে দেখতে আপনারা এগিয়ে আসছেন। গতকালই আমাদের একজন দর্শনার্থী বলছিলেন যে আলোকসজ্জা দেখতে দেখতে আর আমার বর্ণনা শুনতে শুনতে আপনাদের পথের যে স্রোতের কাছে বুঝতে পারলাম না। এখানেই আমাদের সার্থকতা। আপনাদের কাছে আমরা এভাবেই পৌঁছাতে চাই। যেমন নিদর্শন আমরা তুলে ধরতে চেয়েছি আপনাদের কাছে, কৈলাস পর্বতকে তুলে ধরে, ঠিক সেই রকম তার বর্ণনাটাও কিন্তু আমরা এত সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে সেটা একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। আমরা নিশ্চয়ই নাম শুনেছি মানস সরোবরে, শুনেছি রাক্ষস তালের কথা। আপনারা কিন্তু এখানে আসলে এটি দেখতে পাবেন। আমি ছবি তুলবো এবার রাখছি। আমাদের জীবনে কখনো তিনি শ্রাবণ, কখনো তিনি তাই, কখনো বর্ণনা করতে গেলে সত্যি অবাক করে যায়। এই কত রূপে তিনি অবতীর্ণ হয়েছে।